হ্যালো এভরিয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আগের ভিডিওতে আমি ডব্লিউবিসিএস 2024 2022-এর মেন্সের রেজাল্ট, ভ্যাকেন্সি এই রিলেটেড আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আশা করি আপনারা সেই ভিডিওটা দেখেছেন। কারণ আজকে পিএসসি দুর্নীতিমুক্ত মঞ্চের পক্ষ থেকে ডেপুটেশন ছিল, তো সেই মতো তারা সেক্রেটারি স্যারের সঙ্গে কথা বলেছে এবং কিছু ইনফরমেশান আপনাদের সঙ্গে শেয়ার করেছে। আমি পুরো ক্রেডিটটাই তাদের দিচ্ছি এবং সেই মতো আমি বিভিন্ন যে এক্সামগুলো সেইগুলোর আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো আগের ভিডিওতে আমি ডব্লিউবিসিএস সম্বন্ধে বলেছি, এই ভিডিওতে আমি ক্লার্কশিপ এক্সামিনেশান 2023 সেই রিলেটেড যত আপডেট পাওয়া গেছে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো চলুন বলি, ক্লার্কশিপ ফার্স্ট যেটা সেটা অবশ্যই আপনারা লক্ষ্য করেছেন যারা এক্সাম দিয়েছেন বা দেননি, অবশ্যই যারা এই লাইনে আছে তারা খেয়াল করেছেন যে পরীক্ষার মাঝে আপনাদের একটা কোশ্চেন পেপার তার ছবি কিন্তু বের হয়েছিল এবং সেটাকেই কিন্তু অনেকে বলেছে যে এটা কোশ্চেন পেপার লিক হয়েছে। তো সেক্ষেত্রে আমি বলেছিলাম যে এটা কিন্তু কোশ্চেন কোনো প্রকার লিক না, এটা কোশ্চেন পেপারের মিডিল থেকে কেউ পেজ ছিঁড়ে এনে বাইরে ছবি তুলে এভাবে আউট করেছে। এবার এই ব্যাপারে পিএসসি সেক্রেটারি স্যারের সঙ্গে কথা বলা হলে তিনি যে উত্তর দেন যেটা, যে কিউআর কোড স্ক্যান করে তার রোল নাম্বার এটা পাওয়া গেছে এবং তার বিরুদ্ধে অলরেডি স্টেপ নেওয়া হয়ে গেছে। আর আদার্স যে সমস্ত ম্যালপ্র্যাকটিস হয়েছে, যেমন মোবাইল ফোন নিয়ে কেউ ভেতরে ঢুকে গিয়েছিল, সেই সমস্ত বিষয় নিয়ে তাদের ওপরেও কিন্তু অলরেডি যে অ্যাকশান সেটা কিন্তু নেওয়া শুরু হয়ে গেছে। তো এই ব্যাপারে আপনাদের কোনো টেনশন নেওয়ার দরকার নেই এবং পিএসসি যেমনটা বলেছিল এক্সামের আগে যে 2023-এর ডব্লিউবিসিএস যেটা রিসেন্ট আপনাদের কন্ডাক্ট করা হলো, সেটা কিন্তু টোটালি করাপশান ফ্রি করার চেষ্টা করা হয়েছিল এবং সেটা কিন্তু অনেকাংশেই একদম স্বচ্ছভাবে আপনাদের এই এক্সামটা হয়েছে এবং বেশিরভাগ এক্সাম যে সেন্টার সেখানে ভালোভাবে কিন্তু চেকিং করা হয়েছে। ঠিক আছে, তো এটাও গেল আপনাদের ফার্স্ট, অর্থাৎ কোশ্চেন লিক সম্বন্ধে যে সমস্ত আপনাদের কোয়ারি ছিল। এবার আমি নর্মালাইজেশনের ব্যাপারে চলে যাই। অনেকের কোশ্চেন বিভিন্ন রকম ছিল, যেহেতু 4টা আপনাদের সেশানে এক্সাম হয়েছে, তাই অনেকের মনে হতে পারে যে কোনো একটা সেশানে কঠিন হয়েছে বা অন্য একটা সেশানে সহজ হয়েছে। তো সেক্ষেত্রে পিএসসি স্যার সেক্রেটারি স্যার যেটা রিপ্লাই দিয়েছে যে তারা সব সেশানগুলোকেই কিন্তু সেম ধরনের মডারেট করার চেষ্টা করেছে এবং তাদের মতেই কিন্তু কোনো যে পেপার, কোনো সেশানের কোনো পেপারই কিন্তু সহজ বা কোনোটাই খুব কঠিন এভাবে নয়। ঠিক আছে, সবগুলোর কিন্তু একটা ব্যালেন্সিং করার ব্যালেন্স রাখার চেষ্টা করা হয়েছে। তো অর্থাৎ নর্মালাইজেশন কিন্তু এখানে হচ্ছে না। ঠিক আছে, এবার আমি মেন্সের ব্যাপারে চলে যাই, অর্থাৎ 2023 পিএসসি ক্লার্কশিপ ডেসক্রিপটিভ যে মেন্স সেটা আপনাদের কবে হবে বা কতজনকে ডাকা হবে সেই ব্যাপারে। তো প্রথমে যেটা বলি যে পিএসসি কিন্তু এই ক্লার্কশিপ যে এক্সামিনেশান এটা কিন্তু 2026 সাল তার প্রথমের দিকে কমপ্লিট করার চেষ্টা করেছে, অর্থাৎ আপনি এটা 2026-এর মিডিল ধরে রাখুন। তো এখনও কিন্তু প্রায় 1.5 বছর সময় লাগবে এই টোটাল প্রসেসটা কমপ্লিট হতে, মানে ডেসক্রিপটিভ হবে, তারপরে আপনাদের টাইপিং হবে, তারপরে জয়েনিং হবে। অর্থাৎ আপনারা ধরে রাখুন আপনাদের মেন্স যে এক্সাম সেটা কিন্তু আরও 6 মাস আপনারা কিন্তু হাতে সময় পাবেন এবং ডেসক্রিপটিভ যে পেপার সেখানে 10 গুণ ক্যান্ডিডেটকে ডাকা হবে এবং ডেসক্রিপটিভ পেপারেও কিন্তু মডারেট রাখা হবে, অর্থাৎ কোনো সহজ যে ব্যাপার সেটা কিন্তু থাকবে না, সেখানে কিন্তু ডেসক্রিপটিভ পেপার সেটা আপনাদের মডারেট হবে এবং মিনিমাম 10 গুণ ক্যান্ডিডেটকে সেখানে আপনাদের ডাকা হবে। ঠিক আছে, এবং বললাম যে 2026-এর মিডিলের মধ্যেই কিন্তু 6 মাসের মধ্যেই আপনাদের টোটাল রিক্রুটমেন্টটা সম্পন্ন হবে। এবার ভ্যাকেন্সির কথা বলি। আজকের ডেটের রেসপেক্টে আপনাদের টোটাল যে ভ্যাকেন্সি ক্লার্কশিপে সেটা 8,500 প্লাস, অর্থাৎ প্রায় 8,500 ভ্যাকেন্সি আপনাদের থাকবেই এবং পরবর্তীকালে যদি আরও ভ্যাকেন্সি ক্রিয়েট হয় তাহলে কিন্তু সেই ভ্যাকেন্সিটা আরও বাড়বে এবং আপনারা কিন্তু প্রায় 9,000 ভ্যাকেন্সি কিন্তু পেয়ে যাবেন যখন আপনাদের রিক্রুটমেন্ট করা হবে। ঠিক আছে, তো এই হচ্ছে আপনাদের টোটাল ক্লার্কশিপের আমি ব্যাপারে বললাম। তো এই জিনিসটা আপনাদের কিন্তু থাকবে।
ঠিক আছে? তো ক্লার্কশিপ সম্বন্ধে আর কোনো ধরনের আশা করি এখন কোয়ারি আপনাদের থাকবে না। আপনারা আপনাদের যাদের এক্সাম মনে হচ্ছে যে ভালো হয়েছে তারা অবশ্যই প্রিপারেশান চালিয়ে রাখুন। আর যদি এত ভ্যাকেন্সি থাকে অর্থাৎ ৯,০০০ ভ্যাকেন্সি আপনাদের থাকে এবং এই ধরনের মডারেট কোশ্চেন পেপারে আপনারা যদি UR ৫০ থেকে ৫৫ পেয়ে থাকেন, অবশ্যই আপনারা প্রিপারেশান শুরু করুন এবং আপনাদের কিন্তু হাতে অনেক সময় রয়েছে। এই হচ্ছে ব্যাপার। ঠিক আছে? তো এটা হলো আপনাদের ক্লার্কশিপ নিয়ে। নেক্সট ভিডিওতে আমি মিসলেনিয়াস এক্সাম এবং আদার্স কিছু এক্সাম রিলেটেড আপডেট আমি শেয়ার করছি। সেই ভিডিওটা অবশ্যই আপনারা দেখবেন। ধন্যবাদ।